তারাপীঠের অদূরে সরলপুর গ্রাম, সেখানেই থাকতেন গুপিলেট, বামদেব বাবার একনিষ্ঠ ভক্ত, অত্যন্ত সরল মানুষ। প্রতিদিন তিনি সকালে তারাপীঠে আসতেন এবং তারাপীঠের মহাশ্মশানে যে সমস্ত হাড়গোড়, নরকঙ্কাল, খুলি এ সমস্ত পড়ে থাকত সেগুলো সরিয়ে পরিষ্কার করতেন, কারণ যাতে মানুষ হেঁটে গিয়ে মায়ের পাদপদ্ম শিলায় পুজো করতে পারে, জবা ফুল দিতে পারে, তাই জন্য তিনি পথটা পরিষ্কার করতেন। এর জন্য সবাই খুশি হয়ে যে যা দিত তিনি সেটা সানন্দে নিতেন। তা একদিন তিনি ফিরছেন তারাপীঠ থেকে, কোনো কারণে তার দেরি হয়ে গিয়েছে। তখন রাত প্রায় 9টা-10টা বেজে গিয়েছে। সেই রকম সময় রাত 9টা-10টা মানে তারাপীঠে ভয়ঙ্কর ব্যাপার। সেই মহাশ্মশান তখন 5 ক্রোশ ব্যাপী ছিল, দীর্ঘ এবং ভয়ঙ্কর সেই মহাশ্মশান। তা তিনি ফিরতে ফিরতে প্রধান রাস্তা ধরে ফিরছিলেন। ফিরতে ফিরতে মহাশ্মশান পড়ল রাস্তার বাঁ দিকে। তা তার কানে ভেসে আসলো বাবার গলা। বাবা কারোর সাথে কথা বলছেন, কিন্তু যে কণ্ঠ উত্তর দিচ্ছে সেটা একটা নারী কণ্ঠ। গুপিলেট একটু আশ্চর্য বোধ করলেন, বললেন, কে রাতে কথা বলে বাবার সাথে? উনি কৌতূহলী হয়ে পথ থেকে একটু সরে নেমে তাকালেন শ্মশানের দিকে। দেখলেন বাবা পাদপদ্ম মন্দিরের সামনে বসে আছেন। তখন মন্দির ছিল না, ইটের বেদি ছিল। সেই বেদির থেকেই উত্তরটা আসছে নারী কণ্ঠের। গুপিলেট শুনলেন বাবা বলছেন, হ্যাঁ মা, ওরা তো আমায় মেরেছে। এই যে মেরেছে, এই ব্যাপারটা হলো ওই সময় ওই যে যতীন্দ্রমোহন ঠাকুর, কলকাতার মহারাজা, উনি একটা সিন্দুক দিয়েছিলেন যাতে প্রণামীর অর্থ রাখা হতো, এবং যার খুব অভাব চলতো বাবা সেই অভাবীর হাতে চাবিটা দিতেন যাতে সে কিছু অর্থ নিয়ে তার অভাব মেটাতে পারত। বাবা ওই অর্থ নিজের কাজে কোনোদিনও লাগাননি, কিন্তু পাণ্ডারা ওই অর্থ আত্মসাৎ করার জন্য বাবার উপর অত্যাচার করত, বাবার হাত মুচড়ে দিত চাবি নেওয়ার জন্য। তা ওই দিনও ওই রকম ঘটনা ঘটেছিল। মায়ের কণ্ঠ শুনতে পেলেন গুপিলেট। মা বলছেন, হ্যাঁ বাবা, ওরা আজ তোকে অনেক কষ্ট দিয়েছে, তার জন্য ওরা শাস্তি পাবে। তখন বাবা বলছেন, না মা, ওরা আমায় মেরেছে, কিন্তু তুই তো আমার আছিস, কিন্তু তুই যদি ওদের মারিস তাহলে ওদের কে রক্ষা করবে মা? ভাবুন, যারা অত্যাচার করেছে তাদেরকে বাবা বলছেন ছেড়ে দিতে, যে মা মারিস না, তুই তো আমার আছিস, তুই তো আমার কাছে এসেছিস মা, তাতেই আমার সমস্ত জ্বালা জুড়িয়ে গেছে। তাহলে ওদের আর মেরে কি লাভ মা, ওদেরকে ছেড়ে দে। গুপিলেট শুনলেন বাবা বলছেন, শাস্তি দিতে হয় না মা, শাস্তি লাগে না, মানে শাস্তির প্রয়োজন নেই মা, শাস্তি লাগবে না। গুপিলেট বুঝতে পারলেন এই রকম আকাশের মতো সীমাহীন উদার মনের মানুষ না হলে কি মাকে পাওয়া যায়? শ্রদ্ধায় ভক্তিতে মাথা নত হয়ে এলো তাঁর, চোখের কোণে জল চিকচিক করে উঠল।